नमस्कार बंधुरा आमार कथा चैनेले आपनादेर सकलके स्वागत। आमी चले एसेछि आजके नतून एकटा रेसिपि निये आपनादेर सामने। आज आमी बानाबो पटाटो चिकेन चिज बल। प्रथमेई आलू सेদ্ধ निये नियेछि, चिकेन सेদ্ধ, तार संगे नियेछि पेঁয়াজ कुचि। पेঁয়াজটাকে खूब छोटो छोटो करे केटे नियेछि और नियेछि ক্যাপসিকাম कुचि। आमी एखाने लाल और सबुज दु धरनेर ক্যাপসিকাম यूज करेछि। आपनारा चाइले आपनादेर मनेर मतन कालारेर ক্যাপসিকাম एते यूज करते पारेन। और नियेछि खूब अल्प परिमाणे चिली फ्लेक्स और नियेछि अरिगानो और एकटू दिएछि गोलमरिचेर गुঁড়ো, एकटू परिमाण मतो नुन और दिएछि खूब अल्प परिमाणे मिक्स आप। तबे एटा पुरोटाई अपशनल, आपनारा चाइले नाओ दिते पारेन। এই সব উপকরণগুলোকে আমি একসঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখাটা খুব ভালোভাবে করতে হবে যাতে আলুর টুকরো না রয়ে যায়, আলুটা যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার সব ভালো করে মাখা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লেক্সের গুঁড়ো। কর্নফ্লেক্সের গুঁড়োটা এই জন্যই দিচ্ছি যাতে বাইন্ডিংটা আরেকটু বেশি ভালো হয়। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এই যে সব আমার মাখা হয়ে গেছে, এবার এ থেকে আমি বল তৈরি করে নেব। এরকম সাইজের আমি বল তৈরি করছি, আপনারা চাইলে এর চেয়ে বড় সাইজেরও তৈরি করতে পারেন। অন্যদিকে আমি কিউব চিজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, নিয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমার বলগুলো বানানো হয়ে গেছে। এবার বলগুলোর মাঝখানে আমি গর্ত তৈরি করে এক একটা করে চিজ তার মধ্যে দিয়ে আবার আমি সেটাকে বলের আকারে গড়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা বলের ভেতরে চিজের টুকরো দিয়ে আবার আমি বল তৈরি করে নিচ্ছি। এই ধরনের চিজ বল আমার মনে হয় বাচ্চা বড় সকলেরই খেতে খুবই পছন্দ করবে। বিকেলে যদি চায়ের সঙ্গে আমরা এগুলো ভেজে দিই তাহলে আমার মনে হয় এক নিমিষে প্লেট খালি হয়ে যাবে। আমার চিজ বলগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারের মধ্যে আমি চিজ বলগুলোকে একটু ডুবিয়ে তারপরে কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে মাখিয়ে আমি বল বানিয়ে নেব। আমি এখানে কর্নফ্লেক্সের গুঁড়ো ব্যবহার করছি। কর্নফ্লেক্সের গুঁড়ো ব্যবহার করলে ওপরটা একটু বেশ ভালো কুরকুরা হয়, তাই আমি এটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন। এই যে দেখুন, এরকম করে আমি একটা বল ব্যাটারের মধ্যে ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়ো ভালো করে রোল করিয়ে নিচ্ছি, যাতে কর্নফ্লেক্সের গুঁড়োটা এই বলগুলোর ওপর খুব ভালো করে কোট করে যায়। একটু 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে বলগুলো একটু সেট হয়ে যাবে, তাহলে যখন আমি ভাজবো তখন আর এগুলো ভেঙে যাওয়ার একটু ভয় থাকবে না। এরকমভাবে বল তৈরি করে আমরা ফ্রিজে আরামে একদিন রেখে দিতে পারি। দরকার মতন দুটো দুটো করে ভেজে খাওয়া যেতে পারে। এই যে সব বলগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেলে ভেজে দেবো। আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে তার মধ্যে আমি বলগুলোকে ছেড়ে দেবো। বলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন না, একটু মিডিয়ামে রাখবেন। বেশি লোতে লাগলে আবার বেশি তাপে ভেতরে চিজটা গলে বাইরে বেরিয়ে চলে আসতে পারে। আমি এই পটাটো চিকেন চিজ বলগুলোর সঙ্গে খাওয়ার জন্য একটা ডিপ বানিয়েছিলাম। ডিপটার মধ্যে আমি নিয়েছিলাম 2 চামচ মেয়োনিজ আর 1 চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর আপনারা চাইলে এর মধ্যে একটু অরিগানো দিয়ে দিতে পারেন, ব্যাস তাহলেই ডিপটা রেডি হয়ে যাবে। এদিকে দেখুন, আমার চিজ বলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। এই একই পদ্ধতিতে আমি বাকি সব বলগুলোকে ভেজে নেব। নিয়ে আমি ডিপটা সহযোগে এটাকে সার্ভ করে নেব। আমার পটাটো চিকেন চিজ বল একদম রেডি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম।